একটা রুটি বেলে মাত্র ২টি মজাদার ক্রিস্পি লেয়ার আলু পরোটা তৈরি করা যায় জানতেন? আজ আমি দেখাবো খুব সহজ একটা কৌশল, যাতে কম সময়ে বেশি পরোটা বানাতে পারবেন। বাইরে হবে দারুণ ক্রিস্পি আর ভেতরটা হবে আলুর ভরপুর। একদম সহজ উপায়ে আলু পরোটা তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। আজকে একদম ক্রিস্পি লেয়ার আলু পরোটার রেসিপিটি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। একটি রুটি বেলে ২টি আলু পরোটা তৈরি করা যায় কিভাবে। একটি মিক্সিং বলে আমি ৩ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলাকে আমি অফ ক্যামেরায় প্রথমে ছেলে নিয়েছিলাম। তারপর ৩ কাপ ময়দা মেপে নিয়েছি। ১ টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। লবণ আর ময়দা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ময়দা লবণ ভালো করে মিশিয়ে যাওয়ার পর এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এই ময়দার ডোটা তৈরি করার সময় খেয়াল রাখবেন, এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করবেন না। কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে ময়দার এই ডোটা তৈরি করে নেবেন। অল্প অল্প করে কুসুম গরম পানি দিতে থাকবেন আর ময়দার সাথে মিশাতে থাকবেন। মিশিয়ে নেওয়ার পর একটি সফট ডো তৈরি করে নিয়েছি। মথার আগে এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। তেল দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে এই ডোটাকে বা এই ময়দার ময়ানটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয় দেখে বুঝে নিয়েছেন কিভাবে করে মথে নিতে হবে। একদম ২-৩ মিনিট মতো এই ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে পুরোপুরি রেস্টে রাখবো প্রায় ৩০ মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এরকম সফট ডো তৈরি করার কারণে আপনার পরোটা হবে একদম সফট, নরম, তুলতুলে। উপরটা যেন ড্রাই না হয় সেজন্য সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এই ডোটাকে প্রায় ৩০ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। তারপর এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে। জালের জন্য আমি ২টি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে আরেকটি কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজটি নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে তেলের সাথে বেজে নিয়েছি। হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিতে পারেন। 1/4 টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আমি ধনে গুঁড়া। এই পুরটাকে আরও চটপটা করার জন্য আমি ১ স্পুন চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দেওয়ার পর সবগুলো মশলা ভালো করে পেঁয়াজের সাথে রান্না করে নিয়েছি। মশলা যখন পেঁয়াজের সাথে ভালো করে মিশে গিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিলাম ২টি বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুগুলাকে আমি ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে ভালো করে একটি আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে হাত দিয়ে আলু ম্যাশ করে বা আলুগুলাকে ভর্তা করে তারপর দিয়ে দিবেন। 1/4 কাপ ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ১ টেবিল স্পুন লেবু রস দিয়ে দিলাম। অবশ্যই এখানে লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আলু মিশিয়ে নেওয়ার পর মজাদার একটি আলুর পুর তৈরি হয়ে গিয়েছে। এই আলুর পুর দিয়ে আপনারা যে কোনো নাস্তা তৈরি করলে একদম মজা হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আলুর এই পুরটা তৈরি হতে হতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত মজাদার একটি আলুর পুর তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এদিকে ৩০ মিনিট পর আমার ডোটা একদমই সফট হয়ে গিয়েছে। আরেকবার হাতের সাহায্যে মথে নিয়েছি। ভালো করে মথে নেওয়ার পর ওই পরিমাণ ডো থেকে আমি ৪টি লেচি কেটে নিয়েছি। আমি যেহেতু বড় সাইজের পরোটা তৈরি করব, তাই একটু বড় সাইজের গুটি করে নিয়েছি। এবার এই পরোটাগুলো তৈরি করার জন্য একটি গুটি নিয়ে নিয়েছি বা একটি লেচি নিয়ে নিলাম। এই লেচিটাকে বেলনির সাহায্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটি পাতলা করে রুটি বেলে নিব। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে নিব, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। একদম সাইডে যেন একটু মোটা না থাকে, সাইডটা ভালো করে বেলে নিতে হবে। একটি বড় সাইজের রুটি যখন বেলা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিব। তেল একদম পুরো রুটির উপর ভালো করে ব্রাশ করে দিয়ে দেওয়ার পর এর উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিব বা ময়দা স্প্রিঙ্কল করে দিব। ময়দা স্প্রিঙ্কল করে দেওয়ার পর তেল আর ময়দা যখন দিয়ে দিব, এবার আমি পরোটার বাসটা দিয়ে নিচ্ছি। আমরা তো সবাই জানি পরোটা কিভাবে বাস দিতে হয়, কিভাবে বটে নিতে হয়। আমরা যেভাবে সচরাচর পরোটা তৈরি করি ঠিক সেমভাবে করে আমি পরোটার বাস
ভাজটা দিয়ে নিলাম। আশা করছি পরোটার ভাজটা আমি কিভাবে দিলাম বা পরোটাটা আমি কিভাবে বটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আমি এই পরিমাণের ডো থেকে যেহেতু 4টি গুটি কেটে নিয়েছিলাম, তাই আমি 4টি পরোটা তৈরি করে নিব এভাবে করে। দেখতে পাচ্ছেন আমি একটি পরোটা বটে নিয়েছি। এভাবে করে আমি 4টা পরোটা তৈরি করে নিয়েছি। এবার একটি পরোটা থেকে আমি আলু পরোটা তৈরি করব, তার জন্য বটে রাখা একটি পরোটা নিয়ে নিলাম। বেলনির সাহায্যে ময়দা দিয়ে এই পরোটাকে ভালো করে বেলে নিতে হবে। পরোটা বেলার সময় খুব বেশি জোরে জোরে চাপ দেবেন না, তাহলে লেয়ারগুলো ঠিক থাকবে আর ভাজার পর পরোটাগুলো হবে দারুণ ক্রিস্পি। দেখতে পাচ্ছেন আমি একটি বড় সাইজে পরোটা তৈরি করে নিয়েছি আর সাইডটাকেও ভালো করে বেলে নিয়েছি, সাইডে যেন কোনো অংশ মোটা না থাকে। একদম সমানভাবে আমি এই পরোটাকে একটু বড় সাইজ করে বেলে নিয়েছি। এবার সাইড দিয়ে আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এই অবস্থায় আলুর পুরটা আমি দুই পাশে সুন্দর করে দিয়ে দিলাম। কিভাবে দিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এখানে আমি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিলাম, বেশি পরিমাণের আলুর পুর দিতে যাবেন না। এরপর পরোটার এক পাশটা ধরে আমি উল্টে দিয়েছি, হয়ে গিয়েছে না 2টি পরোটা। এবার ভালো করে চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। পরোটার সাইডগুলো ভালো করে চেপে চেপে আমি মুখটাকে বন্ধ করে দিলাম। এবার মাঝখানটা আমি একটি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমার এখানে 2টি ক্রিস্পি লেয়ার আলু পরোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আরও একটু বড় করব, তার জন্য আমি একটি বেলনি দিয়ে আলতো হাতে আমি চেপে চেপে এই পরোটাকে একটু বড় করে নিচ্ছি। বেশি জোরে জোরে চাপতে যাবেন না, না হলে আলুর পুরটা বের হয়ে আসবে। বেলনির সাহায্যে আলতো হাতে, একদম জোরে জোরে চাপতে যাবেন না, আলতো হাতে চেপে চেপে আমি এই পরোটাকে বড় করে নিয়েছি। একদমই সহজ না এই পরোটাগুলো তৈরি করা। একটি পরোটা বেলে আপনারা 2টি ক্রিস্পি লেয়ার পরোটা তৈরি করে নিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরোটাগুলোকে আমি ছেঁকে নিব। তার জন্য চুলায় ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে পরোটাকে এপিট ওপিট করে হালকা একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর এখানে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে পরোটাকে লালচে করে বা আপনাদের পছন্দ মতো ক্রিস্পি করে পরোটা ভেজে নিতে পারেন। আর যদি আপনারা এই আলু ক্রিস্পি পরোটাকে যদি ফ্রোজেন করে রাখতে চান, তাহলে হালকা একটু ছেঁকে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে একটার উপর একটা র্যাপিং পেপার বা একটার উপর একটা পলি দিয়ে সুন্দর করে একটার উপর একটা বসিয়ে দিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন পুরা মাসের জন্য। আপনার বাচ্চার স্কুলে বা টিফিনের জন্য, সন্ধ্যার নাস্তার জন্য যখন প্রয়োজন হবে বের করে তারপর তাওয়াতে তেল দিয়ে ছেঁকে পরিবেশন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে লালচে করে এপিট ওপিট করে 1 টেবিল স্পুন তেল দিয়ে ভেজে নিয়েছি এই পরোটাগুলা। মাশাআল্লাহ, ক্রিস্পি আলু পরোটা লেয়ারগুলা দেখতে যেমন সুন্দর লাগছে, লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা আশা করছি বুঝতে পারছেন। আমি গরম গরম একটি আলু পরোটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই আলু পরোটা। আপনারা চাইলে এই আলু পরোটাগুলা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন, চাইলে আপনারা টক দইয়ের সাথে পরিবেশন করতে পারেন। আমার বাচ্চারা বা আমার ফ্যামিলির সবাই তো অনেক পছন্দ করেছে। আপনারা আপনাদের ফ্যামিলিদের এভাবে করে আলু পরোটা তৈরি করে দিবেন, তারা অবশ্যই পছন্দ করবে আশা করছি। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।